করবো, যেটা সাধারণভাবে আবৃত্তি করা হয় যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানার মুড়ির চা। ও বুঝে তুই খাস কি, পান্তা ভাত চাস কি, এভাবে চলতে থাকবে। যখন এই আবৃত্তিটা যখন কোনো ছোট বাচ্চাকে দেওয়া হয় তখন সে এটা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে, ওইখানেতে বাস করে আম্মা। ছোট বাচ্চা যাক, এই আবৃত্তিটা যখন কারি সাহেবকে দেওয়া হয় তখন সেটা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। মারহাবা মারহাবা। যখন এই আবৃত্তিটাকে যখন একজন ওয়াজ মাহফিলের বক্তাকে দেওয়া হয় তখন সেটা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। বলেন মারহাবা। আমি কানা বগিকে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কাইন্দা কাইন্দা কয়, পান্তা আমি খাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস গায়। বলেন মারহাবা। যখন এই আবৃত্তিটিকে যখন একজন রাজনৈতিক বক্তাকে দেওয়া হয় তখন সেটা কিভাবে আবৃত্তি করবে? সংগ্রামী ভাইয়ের আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির চা। আমি কানাবগিকে বললাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? কানাবগি বজ্রকণ্ঠে উত্তর দিল, পান্তা আমি খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আমি কানাবগিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তবে একটি পুঁটি মাছ নয়, শত শত পুঁটি মাছ দেওয়া হবে। যখন এই আবৃত্তিতে যখন একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী দেওয়া হয় তখন সেটা করবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। যখন এই আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শহীদ গাজীর দেশ, তবে এই দেশে বিভিন্ন বন্ডবীরের আমদানি হয়েছে। জিলানের জিলানি, দাউদের খাজানি, সালানি, সুলতানি বন্ডবীরের আমদানি। এই বন্ডবীরের দরবারে যখন এই কবিতা আবৃত্তি করা হয় তখন সেটি বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে, ওইখানেতে বাস করে, ওইখানেতে বাস করে কানা বগির চা। আসলে আবৃত্তিটা মূলত যেভাবে যে জিনিসটা উপস্থাপন করা দরকার সেটিকে সেভাবে উপস্থাপন করতে হবে। অবশ্যই মজা দেওয়ার জন্য বিভিন্নভাবে আবৃত্তি করা হয়েছে। সকলকে ধন্যবাদ।